কিন্তু দাদু, এই লোকটার গায়ে মহাশক্তি, আমাদের ভূতদের গায়েও এত জোর নেই। এই চুপ কর ছোড়া, চুপ কর। ভূত প্রজাতি কলঙ্ক, বলে কিনা ভূতের চেয়েও বেশি শক্তি। মেরে তোর মুখ ভেঙে দেব। চটে যাও কেন দাদু? এই লোকটার ধারণা মুটকে বসে আনতে পারলে এই গাঁয়ের মতো আশেপাশের আরো 5টা গাঁ তুমি তোমার কবজায় আনতে পারবে। ও বটে বটে বটে, সত্যি বলছিস তোরা? হ্যাঁ গো দাদু, খোকা ঠিক কথাই বলেছে। বেশ তো, ওকে তাহলে আমাদের ওই খাবারের গুদামে আটকে রাখ। আজ মাঝ রাতে সবাই বসে আলোচনা করে ঠিক করব ওই লোকটাকে নিয়ে আমরা কি করব। তাহলে দাদু, আমাদের পুরস্কার হবে হবে, সব হবে। আজ রাতেই তোরা পাবি। মজা দেখাবো তোমাদের। সব কটা ভূতকে একসাথে কুপকাত করতে হবে। ওই মাঝ রাতের সভায় দেখাবো আমি খেল। এখন চুপচাপ থাকি, নেওয়াচ্ছি শক্তির পরীক্ষা। আয় তো আমার হিজি বিজি। বলো দাদু, কি করতে হবে? এই লোকটাকে আমাদের খাবারের গুদামে মজুত কর দেখি। দাদু, লোকটা একটু স্পেশাল নাকি? তো একটু বটেই। আমাদের পোকা পোকা খবর এনেতে লোকটার গায়ে নাকি মহাশক্তি। কোনো চিন্তা করো না দাদু, আমরা এখনই আমাদের গুদামে এটাকে ঢুকিয়ে আসছি। চল রে বিজি, লেগে পড়ি কাজে। এই যে মানুষ, এখানেই আটকা থাক এখন। দাদু বলেছে মাঝরাতের সভায় তোকে আবার হাজির করতে, না হলে আমরাই এতক্ষণে তোকে সবর করে ফেলতাম। সে তো তোমাদের অশেষ কৃপা, না হলে আমি বেঁচে থাকি? শোন রে মানুষ, আমরা এখন যাচ্ছি। মাঝরাত হলে আবার নিয়ে যাব। এখানেই বসে থাক, বুঝলি? রাতের সভার শেষে আজ আমাদের ভুঁড়ি ভোজ। এখানে তাই আমরা খাবার মজুত করছি। বেশি বেগরবাই করলে আজ রাতে এই খাবারগুলোর সাথে তুইও সবার হয়ে যাবি। কথাটা মনে থাকে যেন। খুব মনে থাকবে, আমি এখানেই থাকবো। চল রে, চল রে হিজি। দূর, এই অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। যাই, একটু সামনের জানালার পাল্লাটা খুলে দিই, একটু আলো আসুক। কখন মাঝরাত হবে, এতক্ষণ যে কি করি। ও বাবা, এই ঘরে তো দেখছি সত্যিই কত খাবার আছে। এতক্ষণ খাবারের কি সুস্বাদু গন্ধ পাচ্ছিলাম, এবার দেখতে পেয়েছি। আহ, এত খাবার সামনে আছে, আর আমি কিনা কি করব ভাবছিলাম। যাই, একটু চেখেই দেখি। আহ, দারুণ স্বাদ। বাবা বাবা, খাবারের স্বাদটা সত্যি দারুণ। আমি তো সব খাবারই খেয়ে ফেললাম, কি আর করব। খিদেও পেয়েছিল জোর, সেই কখন সকালে খেয়ে বেরিয়েছি।